সেই রাজনৈতিক দল যে দল নিজের সমালোচনা নিজে করতে, নিজের ভুল নিজে স্বীকার করতে 2 চিন্তা করে না। এইটাই বিএনপির ভেতরকার এবং বিএনপির বাইরের গণতন্ত্রের সৌন্দর্য। এমন একটি রাজনৈতিক দলের জন্য গত 15 বছর যে যার যার জায়গা থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, যে রাজনৈতিক দলটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখন 25শে মার্চ কালো রাত্রে আওয়ামী লীগের প্রধান সহ তাদের বেশিরভাগ নেতাকর্মী দেশটা থেকে পালিয়ে গেল, তখন সাহসিকতার উজ্জ্বল নক্ষত্র হিসেবে সেখানে উঠে দাঁড়ালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি বললেন we revolt। তারপরে শুরু হলো বাংলাদেশের মুক্তির সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। এবং এই সংগ্রামে বাংলাদেশের আপামর মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঘাটে মাঠে যার যার জায়গা থেকে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন করল বাংলাদেশ। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের মুক্তির ইতিহাস, বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে দখলমুক্ত করবার ইতিহাসের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। আমরা এমন একটি রাজনৈতিক দলের কর্মী, সমর্থক, এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে নিজের জীবনকে যুক্ত করেছি যে এই রাজনৈতিক দলটি স্বাধীনতার পর বাংলাদেশের মানুষকে তার জাতীয় পরিচয় দিয়েছে। আমরা সকলে বাংলাদেশী হিসেবে সাংবিধানিকভাবে আমাদের পরিচয় লাভ করেছি। আমরা এমন একটি রাজনৈতিক দলের কর্মী এবং সদস্য যে দলটি বারবার বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের জন্মের পর আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করেছিল। সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে কেবলমাত্র একটি দল বাকশাল সেই সময় রাজনীতি করার অনুমতি পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হচ্ছেন সেই ব্যক্তি যার হাত ধরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আবারও রাজনীতি করার সুযোগ পায় এবং সেই অর্থে আওয়ামী লীগেরও দ্বিতীয় জন্ম হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদান্নতায়। আওয়ামী লীগের মনে রাখা উচিত বাংলাদেশের মাটিতে তারা যে আবারও আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারছে, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বলেই তারা আওয়ামী লীগের নামে আরেকবার রাজনীতি করার সুযোগ পেয়েছে। বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা, 4টা মাত্র সংবাদপত্র শেখ মুজিবুর রহমানের সময়, তারপর অসংখ্য সংবাদপত্র, গণমাধ্যম কার হাত ধরে, রঙিন পৃথিবী কার হাত ধরে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। বিএনপি সেই রাজনৈতিক দল যেই দল নিজের সমালোচনা নিজে করতে, নিজের ভুল নিজে স্বীকার করতে 2 চিন্তা করে না।